শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব। ভগবান কৃষ্ণের দূত হয়ে অক্রূর হস্তিনাপুরে এসেছিলেন হস্তিনাপুরের রাজনৈতিক আবহাওয়া সম্বন্ধে সম্যক অবহিত হওয়ার জন্য। কুন্তী ও বিদুরের সঙ্গে কথা বলে অক্রূর বুঝেছিলেন যে দুর্যোধন ক্রমশই পাণ্ডবদের প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে তাদের বিনাশ করার জন্য উঠে পড়ে লেগেছে। ধৃতরাষ্ট্র ভ্রাতুষ্পুত্রদের প্রতি নিজ পুত্রের অন্যায় আচরণকে নিবৃত্ত করার চেষ্টা করতেন না। তিনি সমদর্শী ছিলেন না। পুত্রস্নেহের প্রাবল্য তাকে ক্রমশ অধর্মের দিকেই আকর্ষণ করছিল। অক্রূরের চোখেও অন্ধ ধৃতরাষ্ট্রের দুর্বৃত্ত পুত্রের প্রতি পক্ষপাতিত্ব ধরা পড়েছিল। দুর্মতি পুত্রের অনৈতিক ইচ্ছাকে তিনি যাতে কোনো মতেই প্রশ্রয় না দেন সেই বিষয়ে তাকে সতর্ক করার জন্য অক্রূর কুন্তী ও বিদুরের সঙ্গে সাক্ষাৎকারের পর ধৃতরাষ্ট্রের কাছে গেলেন। তিনি ধৃতরাষ্ট্রের কাছে এসে কৃষ্ণসহ বলরাম ও অন্যান্য স্বজনদের সৌহার্দ্যপূর্ণ বার্তা ধৃতরাষ্ট্রকে নিবেদন করলেন। অবদৎ সুহৃদাং মধ্যে বন্ধুভি সৌহৃদোদিতম। ভগবান কৃষ্ণ জানতেন ধৃতরাষ্ট্র ক্ষমতালোভী এবং পুত্রস্নেহে অন্ধ। তাঁরই অধর্ম কুরুপাণ্ডবের লোকক্ষয়ী সংগ্রামকে একসময় ডেকে আনবে। এই অবধারিত ভবিষ্যৎ সম্পর্কে অবহিত হয়েও তিনি লোকশিক্ষার্থে ধৃতরাষ্ট্রের মাধ্যমে চিরন্তন রাজধর্ম স্মরণ করিয়ে বলরাম ও অন্যান্য বন্ধুগণের সঙ্গে মিলিত হয়ে রাজাকে বার্তা পাঠিয়েছিলেন। কৃষ্ণের সন্দেশ বহন করে অক্রূর সজ্জনোচিত রমণীয় বাক্যে ধৃতরাষ্ট্রকে রাজধর্ম স্মরণ করিয়ে বললেন, ধর্মেণ পালয়ন দুর্বিং প্রজাশীলেন রঞ্জয়ন বর্তমান সমস্যেষু শ্রেয়ঃ কীর্তিম অবাপ্স্যসি। ধর্মের পথ থেকে বিচ্যুত না হয়ে ধর্মের দ্বারা পৃথিবীকে শাসন করে প্রজাদের সন্তোষ বিধান করা রাজার কর্তব্য। ধর্মপথে অবিচল থেকে নিজ কুলের সকলের প্রতি সমদৃষ্টি সম্পন্ন হওয়া শ্রী ও কীর্তিকে ধরে রাখার জন্য একান্তই প্রয়োজন। এটিই ছিল মুখ্যত ধর্মপথ থেকে স্খলিত ধৃতরাষ্ট্রের প্রতি ভগবান কৃষ্ণের বার্তা। শ্রীকৃষ্ণের বার্তাটি আরও প্রাঞ্জলভাবে বোঝানোর জন্য অক্রূর পাণ্ডবদের প্রতি ধৃতরাষ্ট্রের মনোভাব যে নিন্দনীয় তার ইঙ্গিত করে ধৃতরাষ্ট্রের চেতনা ফেরাতে চাইলেন। তিনি জানালেন, রাজধর্ম এবং মানুষের স্বভাবধর্ম থেকে বিচ্যুত হলে তিনি ইহলোকে নিন্দনীয় এবং পরলোকে অন্ধকারে নিমজ্জিত হবেন। অতএব ধৃতরাষ্ট্রের পাণ্ডব ও আত্মজদের প্রতি সমমনোভাবাপন্ন হওয়া উচিত। তিনি রাজাকে উপদেশ দিলেন, তস্মাৎ সমত্বে বর্তস্ব পাণ্ডবেষ্বাত্মজেষু চ। ধৃতরাষ্ট্রের সুপ্ত বিবেককে জাগ্রত করতে চেয়ে জাগতিক বস্তুর ক্ষণস্থায়িত্ব বর্ণনা করে মিথ্যে মায়ায় বদ্ধ হয়ে অধর্ম করা থেকে ধৃতরাষ্ট্রকে নিবৃত্ত করতে চাইলেন অক্রূর। তিনি বললেন, জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয়। কাল পূর্ণ হলে নিজের দেহটিকেও ছেড়ে যেতে হয়। আত্মীয় পরিজন তো দূরের কথা। চিরন্তন সত্য এইটি যে এই নশ্বর জগতে জীব একা আসে, একা যায়, একাই নিজের সুকর্ম ও দুষ্কর্মের ফল ভোগ করে। একঃ প্রসীয়তে জন্তুর একা এব প্রলীয়তে, একনুভুঙ্ক্তে সুকৃতম এক এব চ দুষ্কৃতম। পুত্রস্নেহে অন্ধ ধৃতরাষ্ট্র পাণ্ডবদের বঞ্চিত করে দুর্যোধনই যাতে কুরুরাজ্যের সিংহাসন অধিকার করেন
সেইটি চাইছিলেন। সেই কারণে অক্রূর তাঁকে সচেতন করার জন্য আবার জাগতিক চিরন্তন সত্য তার কাছে তুলে ধরে বললেন, নির্বোধ ব্যক্তি অন্যায় পথে অর্থ জমিয়ে তুলে তা একান্তই নিজের বলে মনে করলেও তা একসময় অন্যরা হরণ করে নেয়। ধন, প্রাণ, পুত্র এই সব কিছুই বুদ্ধিহীন মানুষ অধর্মকে আশ্রয় করে আঁকড়ে রাখতে চায়, কিন্তু সেই সব কিছুই একদিন তার ভোগের তৃপ্তি হওয়ার আগেই তাকে ছেড়ে যায়। পুষ্ণাতি ধর্মেণ স্ববুদ্ধ্যা তমপণ্ডিতম তে অকৃতার্থং প্রহিণ্বন্তি প্রাণা রায় সুতাদয়। কেবল তাই নয়, অক্রূর জানালেন, এইরূপ অধার্মিক এবং আত্মবিস্মৃত স্বধর্ম বিমুখ ব্যক্তিরা মৃত্যুর পরেও তার পাপ কর্মের ফল ভোগ করার জন্য অন্ধকার লোকে প্রবেশ করে। স্বয়ং কিল্লিষমাদায় তৈস্তক্ত নার্থকোবিদ অসিদ্ধার্থ বিশত্যধং স্বধর্ম বিমুখস্তমঃ। পুত্রস্নেহান্ধ ধৃতরাষ্ট্রের মন দ্বিধাবিভক্ত হয়ে পড়েছিল। তাঁর বোধশক্তি অবলুপ্ত হয়নি, কিন্তু তাঁর অন্তঃকরণ পুত্রস্নেহে বশীভূত হয়ে অধর্মাচরণের দিকেই তাকে টেনে নিয়ে চলেছিল, তার শুভবুদ্ধিকে আচ্ছন্ন করে। মনের এই দ্বিধাবিভক্ত অবস্থায় অস্থির চিত্ত হয়ে ধৃতরাষ্ট্র অক্রূরের কাছে স্বীকার করলেন যে অক্রূরের কল্যাণী বাণী অমৃততুল্য, কিন্তু পুত্রের প্রতি অনুরাগের আতিশয্যে অক্রূরের উপদেশ বাক্য তার পুত্র পক্ষপাত হেতু দোলাচল মনে চকিত বিদ্যুৎ উদ্ভাসের মতো ক্ষণকাল অবস্থান করেই অন্তর্হিত হল। যথা বদতি কল্যাণীং বাচং দানপতে ভবান তথা নয়া নতৃপ্যামি মর্ত্য প্রাপ্য যথামৃতম তথাপি সুনৃতা সৌম্য হৃদি ন স্থীয়তে চলে প্রজানুরাগ বিষমে বিদ্যুৎ সৌদামণি যথা। ধৃতরাষ্ট্র অন্ধ হলেও, পুত্রস্নেহে দুর্বলচিত্ত হলেও ভালো মন্দের বিচার শক্তি তার অন্তরের অন্তঃস্থলে সংগুপ্ত ছিল, তাই সত্যকে অস্বীকার করার সাধ্য তাঁর ছিল না। তিনি জানতেন তার অধার্মিক পুত্র ভূমির ভারস্বরূপ, তার নিধন অবশ্যম্ভাবী, কারণ স্বয়ং নারায়ণ কপট মানুষ কৃষ্ণরূপে ধরণীতে অবতীর্ণ হয়েছেন পৃথিবীর ভার লাঘব করবেন বলে। তিনি বুঝেছিলেন নিয়তির বিধানে তার ধর্মপথে অবিচলিত থাকার অক্ষমতা এবং প্রবল পুত্রস্নেহই তার দুর্বিনীত পুত্র দুর্যোধনের বিনাশকে ডেকে আনবে। হতভাগ্য ধৃতরাষ্ট্র তার মনের গভীরে অনিবার্য অশুভের আগমনের সংকেত উপলব্ধি করে হতাশ হয়ে বললেন, ঈশ্বরস্য বিধিং কোনু বিধুনত্যন্যথা পুমাन् ভূমির ভারাবতারায় সোবতীর্ণ যদো কুলে। ঈশ্বরের বিধান কেউই লঙ্ঘন করতে পারে না। ভূমির ভার হরণ করার জন্যই তিনি যদুকুলে অবতীর্ণ হয়েছেন। ধৃতরাষ্ট্র পুত্রস্নেহে দুর্বলচিত্ত হলেও অধর্মের পথে বিনাশ যে অবশ্যম্ভাবী সেটি না বোঝার মতো বিবেক বুদ্ধিহীন ছিলেন না। ঈশ্বরের মাহাত্ম্য সম্বন্ধেও তাঁর বিন্দুমাত্র অশ্রদ্ধা ছিল না। তিনি কৃষ্ণের ভগবত্তায় একান্তই বিশ্বাসী এবং তাঁর মায়ামুগ্ধ মনের গভীরে কৃষ্ণের প্রতি ছিল তার অবিচল ভক্তি। পুত্রস্নেহের কারণে তার মোহমুগ্ধ মন তাঁকে এবং তার পুত্রদের যে ভয়ঙ্কর পরিণতির দিকে টেনে নিয়ে চলেছে তা জেনেও তিনি তার অবাধ্য মনকে সংযত করতে পারেননি। তিনি বুঝেছিলেন স্বয়ং ঈশ্বরেরই মায়াশক্তি তার মনে মোহের অঞ্জন লেপন করেছে। অধর্ম আচরণের কারণে সপুত্র বিনাশী তাঁর নিয়তি। ভাগ্যহত ধৃতরাষ্ট্র শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে মাথা নত করে তাঁর স্তব করে বললেন, ইয়ো দুর্বিমর্ষ পথয়া নিজ মায়ায়েদং সৃष्ट्वा গুণান বিভজতে তদ অনুপ্রবিষ্ট
तस्मै नमो दुरवबोध विहारतंत्र संसार चक्रगतये परमेश्वराय। যার গতি প্রকৃতি দুর্গেয়, যিনি নিজের মায়ার দ্বারা এই জগৎ সৃষ্টি করে সেই জগতেই অনুপ্রবিষ্ট হয়ে সকলের মধ্যে প্রকৃতিজাত গুণগুলি বিভাগ করে দিয়েছেন। সংসার চক্রের নিয়ামক সেই অচিন্ত শক্তি পরমেশ্বরের কাছে আমি প্রণত হলাম। অক্রূর বুঝলেন ভবিতব্যকে কোনোভাবেই নিবারণ করা যায় না। অতঃপর অক্রূর স্বজনদের কাছ থেকে বিদায় নিয়ে যদুপুরীতে গিয়ে কৃষ্ণ বলরামকে ধৃতরাষ্ট্রের মনোভাব বর্ণনা করে জানালেন। আসুন এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে